ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বন্ধুদের সাথে গোসল করতে গেলেন। আমাদের ছাত্র জনতা এখন গোসল করতে যায়, খাইতে যায়, এই পদ্মার পারে যায় খাইতে, কক্সবাজার যায় গোসল করতে, সুন্দরবনে যায় ঘুরতে, যায় না? গোসল করতে যায়। তো ইমামে আহমদ বিন হাম্বল বড় নদীতে গোসল করবেন, বন্ধুদের সাথে গেছেন। বন্ধুরা যারা আছে এরা সব নিজের কাপড় খুলে জাঙ্গা বিন্দা গোসলের পোশাক পরছে, সব উলঙ্গ হয়ে গেছে, উলঙ্গ গোসল করবে। আহমদ বিন হাম্বল ওখানে আছেন। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে বলল বন্ধুরা, এই কাপড় খোল, এক ড্রেস একরকম প্লেয়ার সব তো সাতলাম, এক ড্রেস হইতে হবে না, এক ড্রেস হোক। হযরত আহমদ বিন হাম্বল বললেন, হ্যাঁ এক ড্রেস মানে আমি কি ফরজ তরক করবো নাকি? তোরা ওইভাবে আমি এইভাবে না, ড্রেস না মিললে প্লেয়ার হিসেবে দলে নেওয়া হবে না, যা চলে যা। বন্ধুরা গাড় ধাক্কা দিয়া সাঁতারুদের দল থেকে ওনাকে বের করে দিছে। 7 রানের গ্রুপে ওনারে নেয় নেই, গোসলের গ্রুপে নিছে না, কারণ সব উলঙ্গ আর উনি হলেন সুন্নতি পায়জামা পরা, সাথে নিছে না। হযরত বাচ্চা মানুষ বন্ধুদের সাথে গেছেন, ইমাম আহমদ বিন হাম্বল মন খারাপ করে চলে আসছেন। রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে এসে বলতেছেন, তোমার বন্ধুরা তোমাকে তাড়াইলে কি হবে, তুমি আমার সুন্নতের ইত্তিবা করার কারণে আমি নবী তোমার বন্ধু হয়ে আজকে তোমার সঙ্গ দিতে এসেছি। নবী আলাইহিস সালাম আসছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ বিন হাম্বলকে বললেন, মুখ খুলো, থুথু খাওয়া দেই। তো মুখ খুলছে, তো আল্লাহর রাসূল নিজের লালা মুবারক হযরত আহমদ বিন হাম্বলের মুখের ভেতরে ছেড়ে দিয়েছে। সকালবেলায় উঠে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ক্লাসে গেছেন। হুজুর হাদিস তরজমা করার আগে উনি বলে, এটা তাশরিহ, এটা উত্তম, এটা আমার বক্তব্য। দেখে হুজুরের তাকরীরের চাইতে, উস্তাদের তাকরীরের চাইতে ছাত্রের ব্যাখ্যা সুন্দর। উস্তাদ কোন রকম ক্লাস শেষ করে আহমদ বিন হাম্বলকে পাশে নিয়ে ডেকে বলে, তুমি তো আগের আহমদ নাই, নতুন কোন আহমদ মনে হইতেছে, কি হইতেছে বলো তো, কোন ঘটনা ঘটছে? জি উস্তাদ, যে একটা ঘটনা ঘটছে, সেটা হলো এরকম, নবীর সুন্নতের খেলাফ করি না তো। বন্ধুরা ঘাড়ে ধাক্কা দিছে, কিন্তু রাত্রে আল্লাহর রাসূল বুকে নিছে এবং নবীজির থুথু মোবারক আমার মুখে দিছে। উস্তাদ বলে, এজন্যই তো নবীর লালা মুবারকের মাধ্যমে নবীর ইলমও তোমার সিনার ভিতরে ঢুকেছে। এ কারণে নবীর ইলমের সিফাত গুণ, নবীর ইলমের ব্যাখ্যা তোমার মুখ দিয়া, নবীজির আসল ব্যাখ্যা তোমার জবান দিয়ে বের হইতেছে। এই কারণে সুন্নতের ইত্তিবা ছাত্র তালিবুল ইলম ভাইদেরকে বলবো, মাহে রবিউল আউয়াল সুন্নত আমল করাইতে এসেছে, সুন্নাহর অনুসরণ করি, এক একটা সুন্নতের যত্ন করি।